এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আমরা অবজারভেশন গুলোকে কি করে স্কেল করতে পারি। ওকে, সো আগের যে ভিডিওগুলো ছিল অর্থাৎ যখন আমরা মিন ম্যাক্স স্কেলার ইউজ করেছি, তারপর স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করেছি। তো স্ট্যান্ডার্ড স্কেলার বা মিন ম্যাক্স স্কেলার এগুলো কি করে, এগুলো পার ফিচারে কাজ করে। পার ফিচার বলতে ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানে এই যে কলাম আছে, এই কলাম বরাবর কাজ করে। প্রত্যেকটা কলাম আমার একটা করে ফিচার, তো প্রত্যেকটা কলাম বরাবর কাজ করে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা কলাম না, প্রত্যেকটা অবজারভেশন বা ইনস্ট্যান্স বরাবর কাজ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা নর্মালাইজ করতে পারি। ওকে, সো এখানে প্রত্যেকটা ফিচার বা অবজারভেশন বলতে কি বুঝেছি, যেমন এইটা হচ্ছে টোটালটা একটা অবজারভেশন। এটা কিসের অবজারভেশন হতে পারে, এটা কোন একটা জিনিসের দুইটা ভ্যালু, ফর এক্সাম্পল ওয়েট হতে পারে, হাইট হতে পারে। ওকে, তো এটা হচ্ছে একটা, ফর এক্সাম্পল আমরা মনে করি ফিশ বা মাছ, মাছের ওয়েট এবং হাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে ফিশ ওয়েট অ্যান্ড জিএইচটি হাইট। এটা হচ্ছে একটা ফিশের ওয়েট এবং হাইট। এটা কিন্তু শুধুমাত্র একটা সিম্পল অবজারভেশন একটার জন্য, এটা কিন্তু আরেকটার জন্য, এটা কিন্তু আরেকটার জন্য। তো আগেরবার আমরা যে কাজগুলো করেছিলাম, তো যেমন এটা হচ্ছে একটা টোটালটাই কিন্তু একটা ফিচার। এই ফিচারটা কিসের, ফর এক্সাম্পল এটা একটা ফিশের ফিচার। ঠিক আছে, এটা ফিশের কি ওয়েট, WEIGHT। তো এটা হচ্ছে ফিচার, একটা মাত্র ফিচার। এগুলো কিন্তু শুধুমাত্র ফিচার নিয়ে কাজ করে, পার ফিচার। ওকে, যেমন হচ্ছে আমাদের মিন ম্যাক্স স্কেলার, আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার, তারপর আমাদের রোবাস্ট স্কেলার। তো আমরা এখন কিন্তু আমরা আর ফিচার অনুযায়ী না, আমরা অবজারভেশন অনুযায়ী স্কেলিং করতে যাচ্ছি। তো অবজারভেশন কি, এখানে আমার কাছে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর উপরে নির্ভর করে আমি স্কেল করতে যাচ্ছি। তাহলে আমি কি করব, এখন যে স্কেলিংটা হবে সেই স্কেলিংটা কিন্তু রো বরাবর হবে, অর্থাৎ এই দুইটা ভ্যালু বরাবর হবে, আগেরটার মতো না। ওকে, তো তাহলে এখন আমরা কি করতে পারি এখানে, আমরা এটাকে আমরা বলতেছি নরমালাইজেশন। ওকে, আমরা এটাকে নরমালাইজ করতে যাচ্ছি। তো নরমালাইজার আমাদের দরকার, নরমালাইজার অবশ্যই কোথায় আছে, আমাদের প্রি প্রসেসিং এর মধ্যেই আছে। ওকে, নর্ম আমি নিলাম ফর এক্সাম্পল নরমালাইজার। তাহলে নরমালাইজারে আমি কি করব, এখন আমার প্রি প্রসেসিং থেকে আমি সেই নরমালাইজারটা নেব, প্রি প্রসেসিং ডট নরমালাইজার। এই যে নরমালাইজারটা আছে, এই নরমালাইজারের মধ্যে আমরা নরমালাইজার কোন টাইপের নরমালাইজেশন করতে যাচ্ছি সেটা আমরা বলে দিতে পারি, যেমন ইউক্লিডিয়ান নরমালাইজেশন, L2 নরমালাইজেশন। তো এই ধরনের আমরা নরমালাইজেশন, আমাদের তিন ধরনের নরমালাইজেশন এখানে অ্যাভেলেবল আছে। তো আমরা যে কোনো নরমালাইজেশন ইউজ করতে পারি। আমরা নর্ম ইকুয়াল টু আমরা এখানে বলে দিতে পারি যে কোন টাইপের আমি নরমালাইজেশন চাচ্ছি। ফর এক্সাম্পল L2 নরমালাইজেশন চাচ্ছি, আমি এখানে বলে দিলাম L2। ওকে, সো এটা হচ্ছে L2 নরমালাইজেশন করবে কার উপরে, আমার ওই অ্যারের উপরে। তাহলে আমি কি বলতে পারি, নর্ম ডট ট্রান্সফর্ম। এখন আমার যে ফিচারটা আছে সেই ফিচারের উপরে নির্ভর করে সেই ফিচারটাকে ও ট্রান্সফর্ম করে দিবে ফিচার্স। আমি যদি এটাকে রান করি, এই যে আমার ভ্যালুটা, এটা কিন্তু আমার কলাম বরাবর হয়েছে, অর্থাৎ সরি রো বরাবর হয়েছে। খেয়াল করে দেখেন আমার এখানে দুইটা ভ্যালু আছে, ও আমার দুইটা ভ্যালুকে নর্মালাইজ করেছে এবং দুইটা ভ্যালু যদি সেম ছিল তাই দুইটা ভ্যালু সেম আসছে। এখানে দেখেন দুইটা ভ্যালু এখানে কিন্তু ও নর্মালাইজ করেছে, এটা একটু ছোট এটা একটু বড় ছিল। তো সেই অনুযায়ী আমাদের L2 এর নর্মালাইজেশন, ইউক্লিডিয়ান নর্মালাইজেশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করে কিন্তু এখানে নর্মালাইজ করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের রোবাস্ট স্কেলার, স্ট্যান্ডার্ড স্কেলার বা মিন ম্যাক্স স্কেলার এগুলো কি করতেছে, এরা কাজ করতেছে ফিচার নিয়ে। কিন্তু আমার নর্মালাইজার যেটা আছে, নর্মালাইজার কিন্তু পার ফিচার কাজ করতেছে না, এটা পার অবজারভেশন কাজ করতেছে।